দর্শক যুগান্তর লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিহাতুল ইসলাম। এই মুহূর্তে রয়েছে রাজধানীর প্রেস ক্লাব এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষকরা তাদের যে দাবি আদায়, সরকারিকরণের দাবি আদায়ের লক্ষ্যে যমুনা অভিমুখে যাওয়ার কালে কিন্তু পুলিশের বাধার মুখে পড়েছে। এর মধ্যে একটি সাউন্ড গ্রেনেড এবং পুলিশ কিন্তু জলকামান নিক্ষেপ করে পুলিশদের শিক্ষকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর প্রেস ক্লাব এলাকার যে চিত্র, সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু একটু আগে একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে তাদের ছত্রভঙ্গ করতে। হঠাৎ উত্তপ্ত প্রেস ক্লাব এলাকা। শিক্ষকদের স্লোগান নিয়ে যমুনা অভিমুখে যাত্রা করলে সেখানে বাধার মুখে, পুলিশি বাধার মুখে পড়ে প্রাইমারি স্কুলের শিক্ষকরা, বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষকরা। এরপরে পুলিশ কিন্তু তাদের ছত্রভঙ্গ করতে একটি সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিক্ষেপ করে এবং এই সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুলিশ কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক, পুলিশ কিন্তু অ্যাকশনে নেমেছে এই মুহূর্তে। প্রেস ক্লাব থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি যুগান্তরে। সর্বশেষ যে পরিস্থিতি এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে যে চিত্র, সেটি কিন্তু উত্তপ্ত। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সরকারিকরণের দাবিতে মূলত আজকে আন্দোলনে নেমেছিলেন এবং বেতন ভাতা বৃদ্ধির দাবিতে, সেই দাবির পরিপ্রেক্ষিতে তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশি বাধার মুখে পড়ে হাইকোর্টের সামনে যে ফোয়ারা, সেই ফোয়ারা চত্বরে। এবং এরপরেই কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। উত্তপ্ত পরিস্থিতি, পুলিশ কিন্তু তাদের ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। প্রেস ক্লাবের সামনে যে পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। একজন অসুস্থ হয়ে গেছে, একজন দেখতে পাচ্ছি তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। দর্শক, এই যে পুলিশের সাউন্ড গ্রেনেডের শব্দে একজন অসুস্থ হয়ে গেছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে। দর্শক, সকাল থেকে এই প্রেস ক্লাবের সামনে, জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান নিয়েছিল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এবং তারা এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিল, আন্দোলন করছিল। তাদের যে দাবি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের যে দাবি, সেই দাবি নিয়ে তারা মূলত এখানে অবস্থান করছিল। তারা বলছিল যে এক দেশে দুর্নীতি চলবে না, এরকম দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান নিচ্ছিল। তারপরে কিন্তু এদের মধ্যে কিন্তু একজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে পড়ে। এক পর্যায়ে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু একটি সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিক্ষেপ করলে কিন্তু তারা পিছিয়ে উঠতে শুরু করে। এই মুহূর্তে একজন অসুস্থ হয়ে গেলে এখনো দেখছেন যে পুলিশ কিন্তু জলকামান নিক্ষেপ করছে। আমরা একটু চেষ্টা করবো শিক্ষকদের সাথে কথা বলার, আসলে কি হয়েছিল ঘটনাটি জানার চেষ্টা করবো একটু তাদের। আসলে আপনাদের আমাদের ন্যায্য দাবি সরকার মেনে নিচ্ছে না, যার কারণে আমরা আজকে আমরণ আন্দোলন শুরু করে দিয়েছি। দয়া করে সরকারকে আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই, আমাদের ন্যায্য দাবি যেন মেনে নেয়। আমরা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে আমাদের আবেদন জানাতে চেয়েছিলাম। পুলিশে বাধা দিয়ে আমাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। আমাদের অলরেডি একজন লোক আহত হয়ে পড়ছে।
এবং তার কাছে আমরা কেউ যেতে পারছি না। পুলিশ আমাদের পানি মারছে, বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। দর্শক, একজন শিক্ষক কিন্তু তিনি বলছিলেন যে তারা আজকে দাবি আদায়ের লক্ষ্যে এখানে আমরণ অনশনে বসেছিলেন। এক পর্যায়ে কিন্তু তারা সকাল থেকে স্লোগান দিচ্ছিলেন। স্লোগানের এক পর্যায়ে কিন্তু আমরা দেখেছি যে একটু আগেই তারা মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে পড়ে এবং পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে কিন্তু তাৎক্ষণিক জল কামান নিক্ষেপ করে। এর পর্যায়ে শিক্ষকরা স্লোগান দিতে থাকলে পুলিশ তাদের নিয়ন্ত্রণে আনতে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আমরা যেটি দেখেছি এই মুহূর্তে প্রায় ছত্রভঙ্গ হয়ে পড়েছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মূলত তারা সরকারিকরণের দাবিতে, অর্থাৎ বেসরকারি যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোকে সরকারিকরণের দাবিতে তারা এখানে আমরণ অনশনে বসছিলেন এবং আরও কিছু কয়েকটি দাবি ছিল তাদের, তার মধ্যে বেতন বৈষম্য দূর করা। এই সব দাবি নিয়ে মূলত তারা এখানে সকাল থেকেই আন্দোলন করছিলেন, আমরণ অনশনের ঘোষণা দিয়েছিলেন। এই এক পর্যায়ে কিন্তু আমরা কোথায় যাচ্ছি? এখানেই তো ছিলাম, কোথাও যাচ্ছিলাম না, আমরা এখানেই ছিলাম। এখন আপনারা বলেন, এই দেশ তো স্বাধীন, ডক্টর ইউনূস তো খুবই শান্তিপূর্ণ ভাবে দেশ চালাইতেছে, গরম পানি কেন মারবো? আমাদের অধিকার নাই? অধিকার আছে কিনা? এই বলছে পুলিশ ভালো না, তাহলে পুলিশ কেন কাজ করে? পুলিশ এখন কেন লাঠি চার্জ করে? আপনারা চুপচাপ থাকবেন, শুনবেন, প্রচার করবেন, শেষ চলে যাব। আর যারা চাকরি করে, সংসার চলে বলেন সংসার। আজকে গাড়ি দিয়ে যাচ্ছে, গাড়ি আটকাই দিছে, এটা তো পেট চলে, তাই গাড়ি আটকাই দিছে, সমস্যা হয়েছে। আমাদের পেট চলবো কিভাবে? স্বাধীন বাংলাদেশ 2 মাস স্বাধীন হয়েছে, 71 বাদ দিছে, এখন আইছে 24শে জুলাই, কত হইব জুলাই? আমরা প্রাইমারি সরকারিকরণের জন্য এই দাবিতে আমরা সকাল থেকে আছি, বারবার বলতেছি, শুনতেছে না। হ্যাঁ, ওনারা দিচ্ছে না কেন? ওখানে সচিব বলে দিচ্ছে না, এই দাবি মানে নাই। বাধ্য হয়েছি আমরা লং মার্চ করার জন্য। আমরা তো সারাদিনই অপেক্ষায় আছি এটার একটা সুরাহা পাওয়ার জন্য। এখন পর্যন্ত আমাদের কোনো সুরাহা পাচ্ছি না, সারাদিন না খেয়ে আছি। আমরা বাধ্য হয়েছি লং মার্চ করার জন্য। আমাদের সচিব বলছে মানবে না, সচিব মানে নাই, উনি চলে গেছে, উনি কোনো কিছু এটাতে রাজি না। দাবি তো আমাদের সকাল থেকে শুনতেছেন না। দাবি একটাই যে আমরা এই বেসরকারি স্কুল জাতীয়করণ চাই, আমাদের একটাই দাবি ছিল সকাল থেকে, এবং এটার জন্যই তো আমাদের সকাল থেকে অন্বেষণ করতেছি না। আমরা তো কোনো বিশৃঙ্খলা করি নাই। আমাদের দাবি মানেন না আপনারা, সচিব চলে গেছে, তাহলে আমাদের দাবি তো সব ভুয়া। এগুলো লাস্টে আমরা বাধ্য হয়েছি লং মার্চ করার জন্য, হ্যাঁ, জাতীয়করণের জন্য। সব সময় আমরা সরকার আমাদেরকে আশ্বাস দিয়ে রাখছে, আজকে দিব কালকে দিব করে এতদিন কাটাচ্ছে আমাকে, লাস্টে আমরা বাধ্য হয়েছি আজকে। সরকার বলছিল অত সালের আগে স্কুলগুলো নিব, কিন্তু নিতেছে না। আমার স্কুলগুলো 2000 সালে আমরা স্থাপিত করছি। আমার স্কুলগুলোর জায়গাগুলো মনে করেন ইয়ে হয়েছে, কালো হয়েছে, সবকিছু আছে। জোরে ভরা স্কুলগুলো নিত না কেন? কেন নিত না? এগুলো তো এই সালের না, আমাদের স্কুলগুলো 2 সালে 94 সালের না, আরো আগে আমরা করতেছি। এখন না, শুধু আরো কয়বার তো আসছি। না, এটা দিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। দিবে না এরকম করে আশ্বস্ত করতে থাকতে আমাদেরকে। লাস্ট আজকে আমরা মাঠে নামছি, সকাল থেকে অন্বেষণ করতেছি শান্তিপূর্ণভাবে, কিন্তু লাস্টে সচিব চলে গেছে, কোনো আশ্বস্ত দেয় নেই। লাস্টে আমরা লং মার্চ করতে বাধ্য হইলাম। আমাদের সামনে পুলিশ বাধা দিছে, আমরা সামনে অ্যাডভান্স হতে দেখি, ব্যারিকেড দিছে, বাধা দিছে, পানি মারছে, গরম পানি দিছে, তারপরে আমাদেরকে অনেক ককটেল মারছে, আমাদেরকে অনেক সবাই উপরে অন্যায় অত্যাচার করা হয়েছে।
পুলিশ আমাদের আহত হয়েছে। সম্ভব হলো আমরা এটা স্কুল এখন নতুন করি না, এটা আমাদের জোরে ভরা স্কুল, জোরে ভরা স্কুল, জোরে ভরা স্কুল, এটা আমাদের জোরে ভরা স্কুল, এখন নতুন স্কুল করি নাই। আমাদের দাবি এইটাই, জোরে ভরা স্কুলগুলো সরকারি করতেই হবে। হ্যাঁ, আর দাবি স্কুল, দাবি স্কুলই দাবি, জোরে ভরা স্কুল সরকারি করতে হবে, এইটাই দাবি। দর্শক, আমরা কথা বলছিলাম শিক্ষকদের সাথে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন, এই আন্দোলনে যারা যুক্ত রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তারা যেটি বলছেন যে তারা বিগত কয়েক বছর ধরে এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারিকরণের দাবিতে আন্দোলন করে আসছেন। মূলত তাদের একটাই দাবি, এই একটা দাবি নিয়ে তারা বিগত সময় বিভিন্ন সময়ে আন্দোলন করে আসছেন। এই আজকেও তারা তাদের সেই দাবি আদায়ের জন্য মাঠে নেমেছিলেন এবং দাবি আদায়ের জন্য এখানে এসেছিলেন। এবং এই দাবি আদায় না হওয়ার পর এক পর্যায়ে তারা যমুনা অভিমুখে লং মার্চ ঘোষণা করছিলেন। সেই লং মার্চ নিয়ে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে হাইকোর্টের সামনে যে ফোয়ারা রয়েছে, সেই ফোয়ারা আর কাছাকাছি গেলে পুলিশ কিন্তু তাদেরকে বাধা দেয় এবং পুলিশের বাধার মুখে পড়ে তারা। এক পর্যায়ে তারা সেখানে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে, তাদের দাবি আদায়ের জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এর পর্যায়ে তারা বাধা অতিক্রম করার চেষ্টা করলে কিন্তু পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে তাৎক্ষণিক জল কামান নিক্ষেপ করে এবং এক পর্যায়ে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু এখন তাদেরকে এই প্রেস ক্লাবের সামনে থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। যারা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন তারা মূলত তাদের যে স্কুল সেটিকে সরকারিকরণের দাবিতে আজ সকাল থেকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন, শিক্ষক সমাবেশ পালন করছিলেন। মূলত তারা বলছেন যে 5,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে তারা কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করেই এখানে আজকে জড়ো হয়েছিলেন। সকাল 10টা থেকে তাদের এই কর্মসূচি শুরু হয় এবং একটু আগেই কিন্তু তারা যমুনা অভিমুখে লং মার্চ নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে, পুলিশ তাদেরকে বাধা দেয় এবং জল কামান নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে।